শত শত ঘর, আশপাশের সড়ক আর টিএনটি কলোনি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। এ যেন মহাপ্রলয়। রাতের অন্ধকার ভেদ করে জ্বলছে মহাখালীর করাইল বস্তি। সূর্যাস্তের কিছুক্ষণ পরেই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে শুরু করেন বাসিন্দারা। ভয়াবহ আগুন এখনো জ্বলতে আছে, ফায়ার সার্ভিসও আগুন নিভাচ্ছে। এই আগুনটা যদি একটা হেলিকপ্টারও যদি এই জিলাতে পানি দিত নিয়া এ পর্যন্ত আসতো না। খবর পেয়ে একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। নিজের ঘর ও মালামাল বাঁচাতে প্রাণপণ চেষ্টা ছিল বসবাসকারীদের। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ভাই, বলার মতন না। আমি বাসাতে যাবার পাইছি না, আমার একটা সব শেষ হয়ে গেছে। ৫ লক্ষ লোকের বসত, একটু হেল্প করেন জরুরি ভিত্তিতে। হেলিকপ্টার দিয়ে একটু পানি দিলে আমাদের সহযোগিতা হতো, একটু ভালো হতো। আগুনের ভয়াবহতা ও মাত্রা বেশি থাকার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফ্লেমটা কিন্তু কমতেছে, সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি। কনফাইন্ডের পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে। এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দেব। একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর। এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সে দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার ২ মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও করাইল বস্তিতে লেগেছিল আগুন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ, ঢাকা। শত শত ঘর, আশপাশের সড়ক আর টিএনটি কলোনি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। এ যেন মহাপ্রলয়। রাতের অন্ধকার ভেদ করে জ্বলছে মহাখালীর করাইল বস্তি। সূর্যাস্তের কিছুক্ষণ পরেই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে শুরু করেন বাসিন্দারা। ভয়াবহ আগুন এখনো জ্বলতে আছে, ফায়ার সার্ভিসও আগুন নিভাচ্ছে। এই আগুনটা যদি একটা হেলিকপ্টারও যদি এই জিলাতে পানি দিত নিয়া এ পর্যন্ত আসতো না। খবর পেয়ে একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। নিজের ঘর ও মালামাল বাঁচাতে প্রাণপণ চেষ্টা ছিল বসবাসকারীদের। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ভাই, বলার মতন না। আমি বাসাতে যাবার পাইছি না, আমার একটা সব শেষ হয়ে গেছে। ৫ লক্ষ লোকের বসত, একটু হেল্প করেন জরুরি ভিত্তিতে। হেলিকপ্টার দিয়ে একটু পানি দিলে আমাদের সহযোগিতা হতো, একটু ভালো হতো। আগুনের ভয়াবহতা ও মাত্রা বেশি থাকার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফ্লেমটা কিন্তু কমতেছে, সুতরাং এই পূর্ব এবং উত্তর দিক